আগে যদি ছিনতাই হতো 5টা, এই 5ই আগস্টের পরে গিয়ে আপনার ছিনতাই হয়ে গেছে 50টা, ডাকাতি হতো একটা, হয়ে গেছে আপনার 20টা। আপনার আইন শৃঙ্খলা বাহিনীর এই প্রথম দিকে যে খারাপ অবস্থা ছিল, এখন তো আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা ভালো হয়েছে আর কি, শুনেছি, দেখতেও পারতেছি আর কি, অনেকটা ভালো হয়েছে আর কি। বাট এখনও সেই দোসর যারা, তারা কন্টিনিউয়াসলি তাদের ক্রাইম করেই যাচ্ছে আর কি। আপনি তো নিজেও ভুক্তভোগী। দেখুন, আপনাদের রিকোয়েস্ট করব, আপনি 5ই আগস্টের আগে যখন গাজীর ছেলে পাপ্পা গাজী, মানে গাজীর এন্টায়ার গাজীর বাহিনী যেভাবে আমার বাড়িতে অ্যাটাক করেছিল আর কি, তারা আমার বাড়িতে অ্যাটাক করেছিল আপনার, আর বাড়ির ভিতরে কিন্তু ঢুকে নাই, বাট তারা অ্যাটাক করেছিল, মানে আপনাকে মনে হবে যে একটা সিনেমার মতো আর কি। তারা ওই যে একটা বিসিল নিয়ে আসে, বিসিল নিয়ে আসা, তারপরে আপনার প্রথম কিছু ঢিল মারে, তারপরে আপনার স্ট্রেট পিস্তল নিয়ে গুলি, দেশীয় অস্ত্র নিয়ে গুলি টুলি, ধুমধাম গুলি টুলি মারা, বোম মারা, ককটেল মারা। মানে হয় যে মানুষকে আপনি মারা দরকার নাই, তাদের যে ভয়, এই ভয়ে যেইভাবে তারা শোডাউন করে আর কি, যেইভাবে মানুষের বাড়িতে আক্রমণ করে, সে এমনিই মারা যাবে আর কি। আমার বাড়িতে তাই করেছিল আর কি। বাট এরপরে এই ধরনের ঘটনা বাংলাদেশের ভবিষ্যতে আর জীবনে ঘটবে, এই আমাদের স্বাধীন বাংলাদেশে, এটা আমি ভাবতেও পারি নাই। আপনারা সবাই দেখেছেন আর কি কয়েকদিন আগে যে ঘটনা কি ঘটলো। আপনার, আমি যদি কারোর নাম বলি, তারা মনে করে যে তারা একটা দলে আছে, তারা করে কি আরো দলের লোকজনের সাথে এক করে যে সেদিন প্রধান হতে বা আমাদের দলের ইমেজ নষ্ট করার জন্য এইসব কথাবার্তাগুলো বলে। আসলে কিন্তু অ্যাবসলুটলি ন, কেউ আমার পার্সোনাল শত্রু না। আমার বাসায় যে ঘটনাটা ঘটলো, আপনারা মিডিয়া ভাইদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা 5ই আগস্টের আগে গাজী বাহিনী যেভাবে আমার বাড়িতে অ্যাটাক করেছিল ওই ভিডিওটা, আর 5ই আগস্টের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে এই কয়েকদিন আগে আপনি দীপু ভূঁইয়া, খোকন, তারা এন্টায়ার গাজী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, তত লীগ বাহিনী, আর আর ওই যে দীপুর বাহিনী আর খোকন বাহিনী, তারা দুইটা একলগে মিলা যেভাবে আমার বাড়িতে অ্যাটাক করেছে, আমার বাড়ির ভিতরে ঢুকেছে, গাড়ি জ্বালিয়ে দিছে, আমার ফ্যাক্টরিতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এটা এটা কোনো জাতি হিসেবে না। আপনারা অনেকেই এটা হওয়ার পরে আমার ক্ষেত্রে তারা যেটা করে আর কি, যেটা আমার ক্ষেত্রে যেটা বারবার হচ্ছে আর কি, সেটা কি করে, তারা করে একটা মিছিল করে, করে কি ক্যাসিনো ক্যাসিনো ক্যাসিনো, অনলাইন ক্যাসিনো ক্যাসিনো ক্যাসিনো, আরেকটা হলো ডন সেলিম। আমি বাংলাদেশের সবাইকে, আমি প্রশাসনের সবাইকে বলব, আপনারা সবাই আর কত করবেন আমাকে, কেন এইসব মিথ্যা টাইটেল দিয়ে আপনারা মজা পান? আমাদের বাংলাদেশের ক্যারেক্টারটা, মানুষকে আর কত মিথ্যা টাইটেল দেবেন বলেন? কোথায় আমার সেই ক্যাসিনো? কোথায় কোথায় সেই ক্যাসিনো বলেন? আবার আপনারা বলেন যে কথাবার্তা ঘুরে ফেলে, ক্যাসিনো তো বলেন, আবার কথা খুব মজা পান, ডন সেলিম বলে মজা পান। বাহ, আমি একজন ভদ্রলোক রে, আপনার এগুলা বলে খুব মজা পান, বাহ কি মজা আর কি। এই দুষ্টচক্রের লোক যারা ক্রিমিনাল, তারা করে কি এটাকে নিয়ে তাদের অ্যাসেট বানায়। অ্যাসেট হলো ক্যাসিনো সেদিন বলতে বুঝছেন, ক্যাসিনো সেলিম বলে, তার মানে ক্যাসিনো সেলিম বলে, ওই আপনি দেখবেন যে আমার 5ই আগস্টের আগে আমাকে যখন অ্যারেস্ট করেছিল, তখন আমাকে বলছে যে বিএনপি, সেলিম প্রধান, আপনার পেপার পত্রিকা খুলে দেখেন, বিএনপি বলতো। আর আমি নাকি প্রতি মাসে লক্ষ কোটি টাকা নাকি আমি তার হিসাবে পাঠাতাম, লন্ডনে পাঠাতাম, তার নাম বলে না, তার হিসেবে লন্ডনে পাঠাতাম। মানে ওটা বুঝে দিত যে আমি এলাম বিএনপির লোক।
আর এখন আমাকে সেই সেতু প্রধানরে এখন আমাদের বেশি স্পেশালি রূপগঞ্জের দীপু ভূঁইয়া আর দীপু ভূঁইয়ার বাহিনীর যা লোকজন, তারা ওই যে ওইটাকে প্রোটেক্ট করার জন্য, তারা যে ক্রাইম করছে এই ক্রাইমটাকে ঢাকার জন্য তারা এখন কন্টিনিউয়াসলি কথাবার্তা বলেছে। আমি বলে আওয়ামী লীগ আওয়ামী লীগ। আমি আগে বলেছি, আমি এখন কষ্ট করে বলতে চাই, আপনারা আওয়ামী লীগ যারা করেন, যারা বিএনপি করেন, আমি আপনাদের উপর মহলে যারা থাকেন, যারাই থাকেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা প্রমাণ করুন যে আমার জীবনে কোনো দল করেছে কিনা। আমি আওয়ামী লীগও করি না, আমি বিএনপিও করি না।